নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হলো শবে কদর। শবে কদর আরবি ভাষায় লাইলাতুল কদর, আরবিতে লাইলাতুল কদর এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুন অর্থ হলো রাত্রি বা রজনী, এবং কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এছাড়া এর অর্থ হলো ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে এ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পূর্ণ নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত। কুরআনের বর্ণনা অনুসারে আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি মাত্র রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতি বছর মাহে রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলে তারা বিশ্বাস করে। শবে কদরের ইতিহাস: 610 সালে শবে কদরের রাত্রে মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম কুরআন নাজিল হয়। তার নিকট প্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। অনেকের মতে এ রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর নিকট সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়, যা পরবর্তীতে 23 বছর ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে নাজিল করা হয়। শবে কদরের গুরুত্ব: মুসলমানদের কাছে কদরের রাতের গুরুত্ব অপরিসীম। কুরআনের সূরা কদরে উল্লেখ আছে, হাজার মাস উপাসনার যে পূর্ণ হয়, কদরের এক রাতের উপাসনার তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতে সৎ এবং ধার্মিক মুসলমানদের উপর আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরে মুসলিমরা আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করে। লাইলাতুল কদর সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এ রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ তার পূর্বেকৃত সব গুনাহ খাতা মাফ করে দিবেন। বুখারী শরীফ। হাদিসের বর্ণনা অনুযায়ী লাইলাতুল কদরের রজনীতে যে বা যারা আল্লাহর আরাধনা মুহ্যমান থাকবে, স্রষ্টা তার উপর থেকে দুজখের আগুন হারাম করে দেবেন। এ সম্পর্কিত হাদিসটি হলো, সমস্ত রজনী আল্লাহ তাআলা লাইলাতুল কদর দ্বারাই সৌন্দর্য ও মোহনীয় করে দিয়েছেন। অতএব তোমরা এ বরকতময় রজনীতে বেশি বেশি তাসবিহ, তাহলিল ও ইবাদত বন্দগীতে রত থাকো। অন্য হাদিসে তিনি বলেছেন, তোমাদের খবরকে আলোকিত পেতে চাইলে মহিমান্বিত লাইলাতুল কদর রাতে জেগে রাতব্যাপী ইবাদত বন্দগীতে কাটিয়ে দাও। শবে কদরের ধর্মীয় গুরুত্ব: মুসলমানদের কাছে শবে কদর এমন মহিমান্বিত, বরকতময় এবং বৈশিষ্ট্য মণ্ডিত এজন্য যে এ রজনীতে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছে। কদরের রাত্রের যাবতীয় কাজের ইঙ্গিত দিয়ে এ রজনীর অপার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা দুখানে 1-4 আয়াতে বর্ণনা করেন, হা মিম, শপথ স্পষ্ট কিতাবের, নিশ্চয়ই আমি তা কুরআন এবং মুবারকময় রজনীতে অবতীর্ণ করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। শরীফে বর্ণিত আছে, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অবস্থায় জিকিরে মুশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। মাজহারি। লাইলাতুল কদরে পরবর্তী 1 বছরের অবতারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক সবকিছুর পরিমাণ
নির্দিষ্ট ফেরেশতাদেরকে লিখে দেওয়া হয়, এমনকি কে হজ করবে তাও লিখে দেওয়া হয় শবে কদরের সময়। হাদিস অনুযায়ী 20 রমজানের পরে যে কোনো বিজুর রাতে কদর হতে পারে, তবে 26 রামাদান দিবাগত রাতেই লাইলাতুল কদর আছে বলে আলেমদের অভিমত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে উল্লেখ আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ 10 রাতে শবে কদর সন্ধান করো। বুখারী ও মুসলিম শরীফ। আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শবে কদর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি করব? তখন নবী মত দেন, তুমি বলবে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। তিরমিজি শরীফ। মুসলমানদের ধারণা, লাইলাতুল কদর গোটা মানবজাতির জন্য অত্যন্ত পুণ্যময় রজনী এবং এ রাত বিশ্ববাসীর জন্য স্রষ্টার অশেষ রহমত, বরকত, ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। এ রাতে কোরআন শরীফ নাজিল হয়, যার অনুপম শিক্ষায় ইসলামের অনুসারীদের সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি, ইহকালীন শান্তি ও পারলৌকিক মুক্তির পথ দেখায়। শবে কদরের শেষ 7 দিন সম্পর্কিত হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে কয়েকজন সাহাবী রমাদানের শেষ 7 রাত্রিতে স্বপ্ন মারফত শবে কদর হতে দেখেছেন। সাহাবীদের এই স্বপ্নের কথা জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখছি তোমাদের স্বপ্নগুলো মিলে যাচ্ছে শেষ 7 রাত্রিতে। অতঃপর কেউ চাইলে শেষ 7 রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে পারে। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। এ মর্মে আরও হাদিস রয়েছে। কোনো সালাফে সালাহিন 27 রাত শবে কদর হওয়ার অধিক সম্ভাবনাময় বলে উল্লেখ করেছেন। সাহাবীগণের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া খাব রাদিয়াল্লাহু আনহুর মতামত থেকে এটাই বোঝা যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবে নির্দিষ্ট করে লাইলাতুল কদর হওয়ার কোনো হাদিস নাই। তাই উপরোক্ত সাহাবীদের কথার উপর ভিত্তি করে বড়জোর 27 রাতে শবে কদর হওয়াকে অধিক সম্ভাবনাময় বলা যেতে পারে, নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সঠিক কথা হলো, শবে কদর কখনো 21, কখনো 23, কখনো 25, কখনো 27, আবার কখনো 29 রাতে হতে পারে। সুতরাং শুধু 27 তারিখ নয়, বরং কোনো ব্যক্তি যদি রমাদানের শেষ দশকের উপরোক্ত 5টি রাত জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করে, তবে নিশ্চিতভাবে শবে কদর পাবে ইনশাআল্লাহ। কিন্তু শুধু 27 রাত জাগলে শবে কদর পাবে তার কোনো নিশ্চয়তা নাই, বরং অন্যান্য রাত বাদ দিয়ে শুধু 27 রাত উদযাপন করা বিদআতের অন্তর্ভুক্ত। বিশেষ করে আমাদের দেশে যেভাবে শুধু 27 তারিখ নির্দিষ্ট করে নেওয়া হয়েছে, সেটা বিদআত ছাড়া অন্য কিছু নয়। তাই বিদআত বর্জন করে সুন্নতি পন্থায় আমল করা আমাদের জন্য অপরিহার্য। কুরআন শরীফে সূরা কদর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত সম্পর্কে হাদিস শরীফে অসংখ্য বর্ণনা রয়েছে। এমনকি মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ আল কুরআনের সূরা কদর নামে স্বতন্ত্র একটি পূর্ণ সূরা নাজিল হয়েছে। এই সূরার শবে কদরের রাত্রিকে 1000 মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে। ইসলাম ধর্ম মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতগণ দীর্ঘায়ু লাভ করার কারণে বহু বছর আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন। কুরআন ও হাদিসের বর্ণনা জানা যায়, ইসলামের 4 জন নবী যথা আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হিজকিল ও ইউশা ইবনে নুন প্রত্যেকেই 80 বছর স্রষ্টার উপাসনা করেন এবং তারা তাদের জীবনে কোনো প্রকার পাপ কাজ করেননি। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তার পরবর্তী অনুসারীগণের আয়ু অনেক কম হওয়া তাদের পক্ষে স্রষ্টার আরাধনা করে পূর্ববর্তীদের সমকক্ষ হওয়া কিছুতেই সম্ভবপর নয় বলে তাদের মাঝে আক্ষেপের সৃষ্টি হয়। তাই তাদের এই আক্ষেপের প্রেক্ষিতে তাদের চিন্তা দূর করার জন্য সূরা কদর নাজিল করা হয় বলে হাদিসের বর্ণনা জানা যায়। শবে কদরের দোয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়াটি পাঠ করব? তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করা পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। তিরমিজি। তো এই বলে শবে কদরের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।